ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রেপ উইথ মিতে 950 অ্যাবাভ সাবস্ক্রাইবার করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। এই ফ্যামিলির যতজন মেম্বার রয়েছে সাবস্ক্রিপশন যারা নিয়েছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই আছে যারা কমেন্ট করছো, ভিডিওগুলো লাইক করছো, ভিডিওগুলো দেখছো, কিন্তু এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছো না। আমার কাছে তার নোটিফিকেশান তো অবশ্যই আসছে এবং আমি দেখতেও পাচ্ছি তাদের পাশে সাবস্ক্রাইবার লেখা নেই। তো তোমরা কেন সাবস্ক্রাইব করছো না চ্যানেলটাকে আমি জানি না। চ্যানেলটা থেকে যদি 5%ও তোমাদের হেল্প হয়ে থাকে, আশা করি একটা সাবস্ক্রিপশান আমি অন্তত পেয়ে থাকি, কারণ সাবস্ক্রিপশানটা টোটালি ফ্রি। তো সাবস্ক্রিপশান তোমাদের থাকলে বা নিয়ে থাকলে সেটা তোমাদের যেমন হেল্প করবে, আমাকেও সেরকম গ্রো করতে হেল্প করবে। আর আমি যদি গ্রো করতে পারি তাহলে তোমাদেরকে নানানভাবে আরও হেল্প করতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। এছাড়া সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে হেল্প করো। এবারে যেটা আসি সেটা হচ্ছে যে তোমরা যারা অলরেডি সিলভার বা গোল্ড, অনেকে ইন্টারভিউ গাইডেন্স বিভিন্ন জিনিসপত্র নিয়ে পরে আমাকে প্রশ্ন করছো, এবং আমি একটা পোস্টও আজকে দিয়েছিলাম, সেখানে অনেকেই রেসপন্স করেছো এবং আমাদের প্ল্যানগুলোকে নিয়েছো। তো তারা যে প্ল্যানগুলো পেয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমরা প্ল্যানগুলো নিয়েছো আর এই প্ল্যানগুলোকে কাজে লাগাও। টোটাল যে প্রিমিয়াম ভিডিও আসতে চলেছে 30 দিনে 30টা ভিডিওর যে কনসেপ্ট আমি এনেছি তার অলরেডি 2টো আমি দিয়েছি। আরও এরকম নতুন নতুন ভিডিও আনবো এবং আমাদের এখানে ফোকাস রয়েছে একটাই, সেটা হচ্ছে WBPSC JEE 2022-এর যে সিভিলের ইন্টারভিউ সিলেকশন। তো সেটাকে সিলেকশনের হিসাব রেখেই আমরা কিন্তু ফার্দার থিঙ্কিংয়ে যাচ্ছি এবং খোলামেলা এখানে কোশ্চেন করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সেই খোলামেলা জায়গাতেই আজকে আমরা আবার ফিরে এসেছি। এবং আজকে আমাদের যে বিষয়টা ছিল, কালকে যেটা আমরা শুরু করেছিলাম PHE অর্থাৎ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের এটা লেকচার 2, যেখানে আমাদের ডাইরেক্ট ফোকাস হচ্ছে ইন্টারভিউ, WBPSCর ইন্টারভিউতে কী প্রশ্ন আসতে পারে, কী প্রশ্ন থেকে কোন জায়গাটা পড়তে হবে এবং কীরকম কোশ্চেন অ্যান্সার যে ডিসকাশনটা হয় সেটা আমি তোমাদের সাথে করব। এবং এখানে খোলাখুলি একদম কথা হবে, যেহেতু তোমরা নিয়েছো প্রাইম মেম্বারশিপ। তো প্রাইম মেম্বারশিপে সেখানে গ্লুকোচোপার কোনো জায়গা নেই। তো কালকে আমরা ওয়াটার ডিমান্ড নিয়ে যে জায়গাগুলো পড়েছিলাম তার পরের জায়গাতে আমরা চলে যাব ফার্দার। তো ওয়াটার ডিমান্ড আমরা পেলাম, একটা জায়গা অবধি আমরা পেলাম, সেটা হচ্ছে ওয়াটার ডিমান্ড। তো সেই ওয়াটার ডিমান্ডটা কালকে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে, আমরা কিউ পেয়েছিলাম, সেটা হচ্ছে এভারেজ অ্যানুয়াল ডেলি ডিমান্ড। এবারে কি হচ্ছে যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এদের ভেরিয়েশন হয়। কীরকম ভেরিয়েশন হয়, যে উইকলি ডিমান্ড থাকবে, মান্থলি ডিমান্ড থাকবে, ডেলি ডিমান্ড থাকবে, আওয়ারলি ডিমান্ড থাকবে। তো প্রত্যেকটার ক্ষেত্রে একটা ফ্ল্যাকচুয়েশন লক্ষ্য করা যাবে। যদি আমরা এটাকে কিউ ধরে নিই বা এটাকে যদি আমরা ধরে নিয়ে চলি যে কিউটাই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, তাহলে তার এগেনস্টে কী ফ্ল্যাকচুয়েশন আসছে আমরা আজকে সেটাকে এখানে পড়বো বা জানবো। তো ম্যাক্সিমাম ডেলি যদি হয়, ম্যাক্সিমাম ডেলি, তার ক্ষেত্রে যে ফ্ল্যাকচুয়েশনটা আসে সেটা হচ্ছে 1.8। এটাকে আমরা ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর বলতে পারি। ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর হবে কত? 1.8 ম্যাক্সিমাম ডেলির জন্য। ম্যাক্সিমাম উইকলি, ডেলির থেকে যদি একটু উপরে যাই তাহলে উইকলি ডিমান্ড হবে 1.48। আবার এটাই যদি ম্যাক্সিমাম মান্থলি ডিমান্ডে যায় তখন এটাই হবে 1.28। আবার এটাই যদি ম্যাক্সিমাম ডেলি যায় তাহলে এভারেজ ডেলির হিসাবে আমরা সেটা পাচ্ছি 1.8। আবার যদি এটাকে আমরা একটু বেশি চলে যাই, ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডে যাই, তাহলে আমরা এখানে পাবো, সেটা আমরা কি পাবো ম্যাক্সিমাম আওয়ারলির ক্ষেত্রে, সেটা আমরা পাবো হচ্ছে 1.5 ইন্টু ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড। এই যে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডটা যেটা এখানে আমরা পেলাম, সেটা আমরা একটুক্ষণ আগেই পড়েছি এখানে এর ফ্ল্যাকচুয়েশন ডিমান্ডে, সেটা হচ্ছে 1.5 ইন্টু 1.8 ইন্টু অ্যানুয়াল এভারেজ ডেলি ডিমান্ড। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে এর ফ্যাক্টরটা 2.7।
2.7 হয়ে যাবে এর ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর। ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর থেকে তোমাদেরকে প্রশ্ন ধরতেই পারে, এবং এখানে একটা প্রশ্ন তোমাদেরকে করতে পারে যে ডেলি, উইকলি, মান্থলি, ইয়ারলিতে এটা কমে আসে কেন। এবং ইয়ারলির ক্ষেত্রে, ইয়ারলি যদি আমি দেখি, ইয়ারলি ফ্ল্যাকচুয়েশন কিন্তু হয়ে যাবে 1। তো যত দিন আমি দেখতে যাব, এটা একটা কোশ্চেন যদি তোমাকে করে, তখন তুমি এভাবে বলবে যে যত স্যার দিন বাড়বে, সময় বাড়বে, আমাদের দেখো এই যে ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টরগুলো, এটা তো কোনো মানে লজিকের পিছনে নেই, এগুলো সব হচ্ছে দেখে 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 এগুলো করা হয়েছে, ট্রায়াল অ্যান্ড এরর করে, যে এতটা লাগে, এতটা লাগে, এতটা লাগে, এগুলো বহু বছরের রিসার্চের ফল হিসেবে বেরিয়ে আসছে। তো যখনই আমরা একটা ডেতে যাব, একটা ডেতে ম্যাক্সিমাম ডিমান্ড কিন্তু আমরা 1.8 লক্ষ্য করছি, কিন্তু যখনই আমরা সেটা উইকলিতে যাচ্ছি, একটা উইকে কিন্তু প্রত্যেক দিন ম্যাক্সিমাম ডেলি আসছে না, তাহলে একটা বা দুদিন হয়তো ম্যাক্সিমাম ডেলি আসছে, তখন সেক্ষেত্রে এভারেজটা হয়ে যাচ্ছে 1.48। আবার কোনো একটা উইকে হয়তো সব থেকে ম্যাক্সিমাম আসছে, মাসের 4টা উইকে হয়তো ম্যাক্সিমাম আসছে না, সেই জন্য তখন 1.48টা হয়ে যাচ্ছে 1.28। আবার মান্থলিটাই যখন ইয়ারলিতে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর 1। কিন্তু যে আওয়ারলি ডিমান্ডে যখন আমরা যাচ্ছি, তখন কিন্তু ফ্ল্যাকচুয়েশনটা অনেক বেশি, সেটা 2.7। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে আমরা যেটা চলে যাই, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে। ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে, কোনো একটা এমন দিন রয়েছে যে দিনে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ডটাও কিন্তু পড়ে গেল, আবার ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডও পড়ে গেল। এটাকেই জেনারেলি আমরা বলে থাকি পিক ডিমান্ড, এটাকে আমরা জেনারেলি বলে থাকি পিক ডিমান্ড। তাই তোমাকে এই প্রশ্নটা করতেই পারে, ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে, এই প্রশ্নটা না করে তোমাকে বলতে পারে হোয়াট ইজ পিক ডিমান্ড। পিক ডিমান্ড হচ্ছে ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অফ ম্যাক্সিমাম ডে, এটাই হচ্ছে পিক ডিমান্ড। তো এই যে জিনিসটা আমরা এখানে পেলাম এই ফ্ল্যাকচুয়েশন ফ্যাক্টর এগেনস্টে, তাহলে কি হবে 1.15 ইন্টু 1.8 ইন্টু কিউ ডিভাইডেড বাই 24, এটাই হবে এর অ্যান্সার। এবারে আমরা একটু ডাইরেক্টলি চলে যাই, যেদিকে প্রশ্ন আসে সেটা হচ্ছে হোয়াট ইজ কোইন্সিডেন্ট ড্রাফট। আবার প্রশ্নে চলে গেল, পিক ডিমান্ডের পরে নেক্সট কোশ্চেন আমি আবার বলছি, এটা হচ্ছে কোইন্সিডেন্ট ড্রাফট। কোইন্সিডেন্ট ড্রাফট বা যেটাকে আমরা বলে থাকি ডিমান্ড সাপ্লাই, দুরকমভাবেই তোমাকে প্রশ্ন করতে পারে। একটা প্রশ্ন করতে পারে যে হোয়াট ইজ কোইন্সিডেন্ট ড্রাফট, আবার তোমাকে বলতে পারে হোয়াট ইজ ডিম্যান্ড সাপ্লাই। তাহলে কোইন্সিডেন্ট ড্রাফট বা ডিম্যান্ড সাপ্লাই হচ্ছে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড, কোনো একটা দিনের ম্যাক্সিমাম ডিমান্ড প্লাস ফায়ার ডিমান্ড। তাহলে আমাকে এইটা রেডি করে রাখতেই হবে কোইন্সিডেন্টলি, যদি কোনো একটা দিনে ম্যাক্সিমাম ডিমান্ড লক্ষ্য করা যায় প্লাস ফায়ার ডিমান্ড যদি হয়। এছাড়া আরেকটা ডিমান্ডের কথা আমি বললাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পিক ডিমান্ড যেটাকে বলে, বা ম্যাক্সিমাম আওয়ারলি কনজামশন যেটাকে বলে। তো এইটাকে আমি বলতে পারি ম্যাক্সিমাম আওয়ারলি কনজামশন। এই দুটোর ভিতরে যেটাই ম্যাক্সিমাম হবে, এই দুটোর ভিতর, এটাকে যদি আমি 1 ধরি, এটাকে যদি 2 ধরি, কোইন্সিডেন্ট ড্রাফটকে যদি আমি 1 ধরি এবং এই ম্যাক্সিমাম আওয়ারলি কনজামশনকে যদি 2 ধরি, 1 আর 2 এর ভিতরে ম্যাক্সিমাম অফ 1 অর 2 উইল বি দ্য টোটাল ড্রাফট। টোটাল ড্রাফট আমরা তাকেই বলবো টোটাল ড্রাফট। এবারে এখানে প্রশ্ন আসতে পারে যে কোইন্সিডেন্ট ড্রাফটের সিগনিফিকেন্স কি, ডিমান্ড সাপ্লাইয়ের সিগনিফিকেন্স কি, ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডের সিগনিফিকেন্স কি, টোটাল ড্রাফটের সিগনিফিকেন্স কি, এই প্রশ্নটা কিন্তু করতে পারে। তখন আমরা বলবো যে যখন একটা ড্যাম বা রিজার্ভয়ার যখন আমরা ডিজাইন করি, যখন একটা আমরা ড্যাম বা রিজার্ভয়ার যখন আমরা করি বা যেখান থেকে আমরা নিচ্ছি, ইনটেক বলতে পারি, সেক্ষেত্রে কিন্তু ডিজাইন হয় অ্যাজ এমডিডি, ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড। তাহলে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডের ক্ষেত্রে সিগনিফিকেন্সটা বুঝে নাও, যে যখন আমরা ড্যাম বা ইনটেক থেকে জল তুলব, সেটা হবে ম্যাক্সিমাম ডেলি ডিমান্ডের হিসাবে ডিজাইন হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, নেক্সট হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা রয়েছে, সেখানেও কিন্তু এমডিডি হিসাবেই ডিজাইন করা হবে।
এমডিডির হিসাবেই ডিজাইন করা হবে। এরপর আসবে সেখান থেকে পাম্পিং ইউনিট। পাম্পিং ইউনিটটাতে ক্ষেত্রে কী হয়, পাম্পিং ইউনিটকেও আমরা এমডিডি বলতে পারি, আরও ভালোভাবে বলতে গেলে এটাকে আমরা 2Qও বলতে পারি, কারণ এমডিডি হচ্ছে 1.8 কিউ, সো আমরা সেটার থেকে একটু বেশিই করে রাখি, 2Q করে রাখি। এরপর চলে আসে রিজার্ভার, যেখানে জলটা জমা থাকবে, বা সার্ভিস রিজার্ভার এটাকে আমরা বলতে পারি। এই রিজার্ভারটা হবে কিন্তু যে টোটাল যে ডিমান্ড তার দ্বিগুণ। রিজার্ভারটাকে আমাকে সবসময় বেশি বানিয়ে রাখতে হবে। রিজার্ভার শুড বি ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম হবে। আবার রিজার্ভারের পরে যে পাম্প আমরা যদি এখানে যে পাইপ ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে, এই পাইপ ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু আমরা ডিজাইন করব অ্যাজ পার টোটাল ড্রাফট আমরা এখানে ডিজাইন করব। তাহলে ইনটেক ডিজাইন করব অ্যাজ পার এমডিডি, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট অ্যাজ পার এমডিডি, পাম্পিং ইউনিট অ্যাজ পার এমডিডি অর 2Q, আর রিজার্ভারের ক্ষেত্রে 2 ইন্টু ডিমান্ড, আর পাম্পিং বা যে পরবর্তীকালে রিজার্ভারের পরে যে পাম্প বা পাইপ ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে সেখানে থাকবে টোটাল ড্রাফট। এটা কিন্তু আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এইরকম একটা ইয়েসিতে কোশ্চেন এসেছিল যে হোয়াট ইজ দ্য ওয়াটার ডিমান্ড দ্যাট নিড টু বি কনসিডার্ড ইন ডিজাইনিং দ্য ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্ষেত্রে কোনটাকে ভেবে আমরা ওয়াটার ডিমান্ডটাকে ফুলফিল করব বা ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে দ্যাট শুড বি টোটাল ড্রাফট, অ্যান্ড টোটাল ড্রাফট শুড বি দ্য ম্যাক্সিমাম অফ দ্য ফলোয়িং ডিমান্ডস লাইক ম্যাক্সিমাম আওয়ারলি ডিমান্ড অর কোইন্সিডেন্ট ড্রাফট। ওকে, কোইন্সিডেন্ট ড্রাফট কি? ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড প্লাস ফায়ার ডিমান্ড। মনে রাখতে হবে জিনিসপত্রকে আরও কুইকলি নিজের আন্ডারে নিয়ে আসতে হবে। কোইন্সিডেন্ট ড্রাফট সম্পর্কে প্রশ্ন করে তখন তোমাকে বলতে হবে ইজিলি যে দ্য ম্যাক্সিমাম ডেলি ডিমান্ড হোয়েন অ্যাডেড টু দ্য ফায়ার ড্রাফট ফর ওয়ার্কিং আউট দ্য টোটাল ড্রাফট ইজ নোন অ্যাজ দ্য কোইন্সিডেন্ট ড্রাফট। এভাবে তোমাকে বলতে হবে। ওকে, নেক্সট যে জায়গাটায় আমরা যাব সেটা নেক্সট টার্নিং পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে পপুলেশন অ্যান্ড পপুলেশন ফোরকাস্টিং। তো এখানে প্রথম প্রশ্নটাই আসে যে পপুলেশন ফোরকাস্টিং করার কি দরকার রয়েছে? আমরা তো ওয়াটার ডিমান্ড নিয়ে যাচ্ছি, ওয়াটার ডিমান্ডের জন্য আমরা ওয়াটার নিয়ে পরে এই ভাবনা চিন্তা নিয়ে করে নিলাম, তাতে পপুলেশন ফোরকাস্টিংয়ের কী দরকার রয়েছে? পপুলেশন ফোরকাস্টিংয়ের দরকারটা এখানটাতেই যেহেতু যে ওয়াটার ডিমান্ডটা আমরা বের করছি সেটা হচ্ছে কি পিসিডি, এলপিসিডি, অর্থাৎ কি পার ক্যাপিটা ডিমান্ড, প্রত্যেকটা লোকের ডিমান্ড। তাহলে কতগুলো লোক রয়েছে, কত বছর পরে কতগুলো লোক হবে, কতগুলো লোকের দরকার, কতগুলো লোক রয়েছে, হবে, থাকবে, কতগুলো লোক ছিল, এই সমস্ত কিছু জিনিসের এগেনস্টে কিন্তু আমরা ডিজাইন করব। আগেই বলেছি আমরা কবে, যদি আমরা ইনটেক বা ড্যাম করি 50 বছর, বাকি ইউনিটগুলো করতে গেলে 30 বছর, কোনো ইলেকট্রিক্যাল ক্ষেত্রে হলে 15 বছর। তো ইটস এ লং টাইম না? তো আমাকে 30 বছর, 15 বছর, অর্থাৎ 3 ডিকেড বা 4 ডিকেড বা 5 ডিকেডের চিন্তাভাবনা করে কিন্তু আমাদেরকে ফার্দার পপুলেশন ফোরকাস্টিং করে তবেই কিন্তু আমাদেরকে ডিজাইন করতে হবে। সেই জন্যই কিন্তু আমাদের দরকার হচ্ছে পপুলেশন ফোরকাস্টিং। তো পপুলেশন ফোরকাস্টিংয়ের ক্ষেত্রে যে 3টে মেথড আমরা জেনারেলি ইউজ করি সেটা আগে আমরা বলে নেব। এছাড়া আরও 2টো পয়েন্ট রয়েছে, সেগুলো আমি তারপরে আসবো। যে 3টে পয়েন্ট আগে আমি বলে নিই সেটা হচ্ছে অ্যারিথমেটিক মিন মেথড, জিওমেট্রিক মিন মেথড, ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। সব থেকে পপুলার এই 3টে। একটা হচ্ছে অ্যারিথমেটিক মিন মেথড, আরেকটা হচ্ছে জিওমেট্রিক মিন মেথড, আরেকটা হচ্ছে ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড। আরও আছে কেউ যেটা বলে জেনারেলি সেটা হচ্ছে যে আমাদের ডিক্রিজ মেথড বা ইনক্রিমেন্টাল ডিক্রিজ মেথড, এরকম হয়। এছাড়া যেটা আরও 2টো জিনিস আছে যেটা খুব পপুলার এখন, সেটা হচ্ছে মাস্টার প্ল্যান মেথড। এগুলো নিয়ে আমি লাস্টে আসছি। মাস্টার প্ল্যান মেথড অ্যান্ড লজিস্টিক মেথড বা লজিস্টিক প্ল্যান মেথড। ওকে, তো প্রথমে আগে আমি অ্যারিথমেটিক, জিওমেট্রিক, ইনক্রিমেন্টাল ইনক্রিজ এগুলো একটু বলে নিই। অ্যারিথমেটিক মিন জেনারেলি কি হয়, তোমাকে এখানে থেকে একদম ডেরিভেশনে যে ভিতরে যে
এমসিকিউর মতো করে কিছু জানতে হবে না, শুধু এটুকু জানবে অ্যারিথমেটিক মিন মানে হচ্ছে যে এর পার্সেন্টেজ অফ গ্রোথটা কমতে থাকে, পার্সেন্টেজ অফ গ্রোথ কমতে থাকে, শুধু এটুকু জানলেই হবে। তুমি প্রাইম কিনেছো, তুমি তার জন্য এই ভিডিও পাচ্ছ, ফুল লেন্থে দেখতে পাচ্ছ, একদম ডাইরেক্ট কোশ্চেন অ্যান্সার ডিসকাশন পাচ্ছ, এটুকু জানলেই যথেষ্ট। তাই কি যে পার্সেন্ট অফ গ্রোথ কি হচ্ছে ডিক্রিজ হবে, তার জন্য অ্যারিথমেটিক মিন ইউজ করা হয়ে থাকে ভেরি ওল্ড সিটিজে, এইটুকুই যথেষ্ট। জিওমেট্রিক মিন মানে হচ্ছে যে পার্সেন্টেজ অফ গ্রোথটা হবে সেম, তাহলে এটা কোথায় যাবে? ইয়ং সিটিজে এটা আমাদেরকে ইউজ করতে হবে। যেমন হচ্ছে তেলেঙ্গানাতে আমাদেরকে এটা ইউজ করতে হবে, আবার মাস্টার প্ল্যানও তেলেঙ্গানাতে ইউজ করা হচ্ছে, যাই হোক। আর ওল্ড সিটিজ বলতে যদি আমরা দেখতে চাই তাহলে হচ্ছে কোথায় যাব আমরা? তাহলে চণ্ডীগড় যাব। আর ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড হচ্ছে আর লাগবে আমাদের কলকাতায় এসে, ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড, কারণ এখানে লোকজন মাইগ্রেট করে আসছে, শুধুমাত্র এখানে বেড়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার রয়েছে, পার্সেন্টেজ অফ গ্রোথ এখানে এভারেজ রয়েছে। তো এখানে কলকাতায় আমরা ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথডকে ইউজ করতে পারি। এছাড়া ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথড এমন একটা মেথড যেখানে আমরা কি করতে পারি, যে কোনো জায়গাতে ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথডকে ইউজ করতে পারি। জিওমেট্রিক মিন মেথডকেও কলকাতায় ইউজ করা যায়, বাট জিওমেট্রিক মিন মেথডটাকে জেনারেলি যেহেতু ইয়ং সিটিজের জন্য ধরা হয়ে থাকে, সেহেতু কলকাতাকে এড়িয়ে যাওয়াটাই বেটার। বাট কলকাতাতে মাইগ্রেশন এত বেশি এবং কলকাতায় পপুলেশনটা এভাবে বাড়ছে, তাতে ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথডকে শ্রেয় বলে ধরা হয়ে থাকে। ওকে, নেক্সট যেটা আমরা আসছিলাম সেটা হচ্ছে লজিস্টিক মেথড, আর একটা হচ্ছে মাস্টার প্ল্যান মেথড। তো যে সমস্ত নতুন সিটিগুলো তৈরি হচ্ছে সেখানে একটা মাস্টার প্ল্যান সিটি তৈরি হচ্ছে, যে এখানে এটা হবে, এটা হবে, সেটা হবে। তো সেখানে অলরেডি পপুলেশনটাকে একটা ফিক্স করে দেওয়া হচ্ছে যে এতটা পপুলেশনের জন্য এই শহরটা হবে। তো সেখানে একটা মাস্টার প্ল্যান বানিয়ে, এই 5 বছর, 10 বছর, 15 বছর নয়, একদম 50 বছরের একটা মাস্টার প্ল্যান বানিয়ে সেখানে সিটি তৈরি করা হচ্ছে। সেখানে সেই সিটির হিসাবে একটা প্ল্যানিং করা হচ্ছে, সেটাকে বলছে মাস্টার প্ল্যান ফোরকাস্টিং অর পপুলেশন ফোরকাস্টিং। লজিস্টিক প্ল্যানও তাই, লজিস্টিক প্ল্যানের ক্ষেত্রে সেটা একটু কম রেঞ্জের জায়গাতে হয়। লজিস্টিক্যালি যে জায়গাগুলো ডেভেলপ হবে সেই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে ফার্দার থিঙ্কিং করে এখানে বানানো হয়ে থাকে। এগুলো সবই হচ্ছে একটা ধরে নেওয়া হয়। এখানে জেনারেলি কী হয়, পুরনো ডাটা তো পাওয়া যায় না, তো এখানে অ্যাজামশন চলে যে এখানে এতটা ফাঁকা এরিয়া রয়েছে, এখানে এত বছর পরে এইটা তৈরি হবে, এর ফলে এত লোক আসবে, এই মাইগ্রেশন অন্য জায়গার স্টাডিকে তুলে এনে পরে এখানে জেনারেলি কাজে লাগানো হয়। এবারে ইএসিতে এই প্রশ্নটা ছিল যে ভেরি ওল্ড সিটিজের জন্য কোন পপুলেশন ফোরকাস্টিংকে ইউজ করা হয়, তো অ্যারিথমেটিক মেথড বলতে হবে। ইয়ং সিটিজের জন্য হচ্ছে সবসময় জিওমেট্রিক মেথড। আর কলকাতা বা যে সমস্ত জায়গাগুলো এখনও পর্যন্ত বেড়ে চলছে বাট ইয়ং সিটিজ নয়, সেগুলোর ক্ষেত্রে জেনারেলি ইনক্রিমেন্টাল ইনক্রিজ মেথডকে ইউজ করা হয়ে থাকে। এটাই হচ্ছে মাথায় রাখবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে, এখানে আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে মাস্টার প্ল্যান মেথডটা প্রিসাইজলি কী করে ডিজাইন পপুলেশনটাকে দিতে পারে। তো সেটা হচ্ছে বিকজ দ্য মাস্টার প্ল্যান উইল গিভ when and where the given number of house and industry commercial establishment would be developed. আরেকটা প্রশ্ন এখানে আছে, সেটা হচ্ছে অ্যারিথমেটিক মেথডে কিন্তু কোনো রকম কম্পাউন্ডিং হয় না, নো কম্পাউন্ডিং ইজ ডান। কোন মেথডে কম্পাউন্ডিং হয় না এটা কিন্তু একটু মাথায় রাখবে, যে অ্যারিথমেটিক মেথডে কম্পাউন্ডিং হয় না। আরও একটা প্রশ্ন আছে এখানে, যে হোয়াই ইন্টারমিটেন্ট সাপ্লাই সিস্টেম ইজ লার্জলি এমপ্লয়েড ইন ইন্ডিয়া। এটা ইএসিতে ধরা প্রশ্ন, হোয়াই ইন্টারমিটেন্ট সাপ্লাই সিস্টেম ইজ লার্জলি এমপ্লয়েড ইন ইন্ডিয়া। এর কারণ হচ্ছে ইট হেল্পস ইন সাপ্লাইং দ্য ওয়াটার টু হাই লেভেল এরিয়াজ উইথ অ্যাডেকুয়েট প্রেসার বাই জোনিং দ্য সিটি, সো দিস সিস্টেম ফেসিলিটেট দ্য রিপেয়ার ওয়ার্ক। ওকে, আশা করি তোমাদের এটাতে হেল্প হবে। ভিডিও অনেকটা লেন্দি অলরেডি হয়ে গেছে, আমি চাই না যে এর থেকেও লেন্দি জায়গাতে আমি যেয়ে পৌঁছাই, বাট আমি তবু চেষ্টা করছি যে এখানে যদি আর কিছু প্রশ্ন তোমাদেরকে আমি দিতে পারি, আমি একটু তোমাদেরকে হেল্প করে দিই। পপুলেশন গ্রোথকে কী কী জিনিস হেল্প করে?
বা এফেক্ট করে? এটা হচ্ছে আজকের এখানে শেষ প্রশ্ন। এরপরে নেক্সট ভিডিও আবার আসবে, সেখানে আমরা আবার নতুন প্রশ্ন দেখব। আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে যে কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করছে গ্রোথ অফ পপুলেশন? গ্রোথ অফ পপুলেশনকে কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করছে? ফ্যাক্টর এফেক্টিং। তাহলে এখানে কি হবে? স্কোপ অফ এমপ্লয়মেন্ট। প্রথম কথাই, এমপ্লয়মেন্ট না থাকলে সেখানে গ্রোথ হবে না। কলকাতায় এমপ্লয়মেন্ট রয়েছে তাই লোকজন কলকাতা যাচ্ছে ছুটে ছুটে। নেক্সট, কানেক্টিভিটি উইথ আদার এরিয়াজ। কানেক্টিভিটি কীরকম রয়েছে অন্যান্য এরিয়ার সাথে, তাই দুর্গাপুরে বেশি পরিমাণে লোক এখন আবার চলে যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া থেকে উঠে উঠে। কানেক্টিভিটি বেড়েছে। কি কানেক্টিভিটি বেড়েছে? দুর্গাপুরে অন্ডাল এয়ারপোর্ট খুলেছে। অন্ডাল এয়ারপোর্ট খোলার পর থেকেই দুর্গাপুরে কিন্তু লোকজনের জনবসতি অনেক বেড়ে গেছে। মেন গেটের কাছে প্রচুর পরিমাণে ঘর বেড়েছে, তাই তো? আশা করি যারা দুর্গাপুর বা আমাদের আসানসোল কাছাকাছি থাকো তারা এগুলো সম্পর্কে ওয়াকিবহাল হবে। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার। ওয়াটারের অ্যাভেলেবিলিটি কীরকম রয়েছে সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে। আগে নদীমাতৃক দেশ বলা হতো, নদীর আশেপাশেই কিন্তু পপুলেশন গড়ে উঠত। নেক্সট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার কীরকম রয়েছে, ইলেকট্রিসিটি আছে কি না, স্যানিটেশন আছে কি না, সেই সমস্ত কিছুর উপর ডিপেন্ড করেও কিন্তু গ্রোথ ফ্যাক্টর গড়ে ওঠে। এছাড়া আছে স্টেটাস অফ ল অ্যান্ড অর্ডার। যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, যদি সবসময় মারপিট হয়, দাঙ্গা হয়, ঝামেলা হয়, তাহলে কি সেই সমস্ত জায়গাগুলোতে তোমার গ্রোথ হবে? কখনোই হবে না। তাই এই কয়েকটা ফ্যাক্টর মোটামুটি মনে রাখলেই আমার মনে হয় বেটার হবে। আরেকবার আমি মনে করে দিতে চাই, কোড ফর ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাই, ওয়াটার ডিমান্ড, ড্রেনেজ, স্যানিটেশনের জন্য যে বেসিক রিকোয়ারমেন্টসের কোডটি আইএস কোড ইউজ হয়, সেই আইএস কোডটি হচ্ছে IS 1172/2002 লাস্ট FM ডে। লাস্ট FM হয়েছে 2002-তে। এটা কিন্তু ভুলবে না, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এনিহোয়ার ইট ক্যান বি আস্কড। ওকে, মাথায় রেখে কাজ করবে। এছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে, আরও অনেক প্রশ্ন তোমাদের জন্য আমি নিয়ে আসবো। চেষ্টা করছি যতটা সম্ভব, আমিও আমার কাজ বের করে বাকি জিনিসপত্র তোমাদের জন্য আনছি। সো হোপফুলি তোমরা চ্যানেলটাকে সেভাবে হেল্প করবে, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে। আর চ্যানেলটাকে যদি গ্রো করতে হেল্প করো তাহলে আমি তোমাদের আরও নানান হেল্প করতে পারবো। আফটার 1000 সাবস্ক্রাইবার চ্যানেলটা হয়তো আরও বেটার একটা জায়গাতে যাবে। তখন আমি তোমাদের জন্য আরও বেটার ভিডিওগ্রাফিক বা আরও প্রেজেন্টেবল জিনিসপত্র নিয়ে আসতে পারবো, আরও বেশি সময় দিতে পারবো তোমাদেরকে। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে দেখছো, কমেন্ট করছো, বাট স্টিল সাবস্ক্রাইব করছো না, আমি জানি না তোমার সাথে আমার কী শত্রুতা রয়েছে ভাই। এটা ফ্রি সাবস্ক্রাইব, এটা করে দিও। যদি তোমরা কিছু হেল্প পেয়ে থাকো, অন্তত 5%, 10%, 15%ও যদি হেল্প পাও, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে ভালো থাকলে লাইক দিও আর শেয়ার করো বন্ধুদের সাথে। কোশ্চেন ইন্টারভিউ যাদের রয়েছে খুব তাড়াতাড়ি, তাদের সকলের কাছে এই কোশ্চেনগুলো এবং এই ডিসকাশনগুলো তাদেরকে অনেক হেল্প করবে আশা করি। নেক্সট আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি নিয়ে পরে যে জায়গাটা আমাদের পড়তে হবে সেটা নিয়ে আমি আসবো। ড্রিঙ্কিং ওয়াটারের কোয়ালিটি রিলেটেড সেই জায়গাগুলোকে আমরা কভার করব। দেন আমরা কভার করব বিভিন্ন ধরনের সাসপেন্ডেড সলিড, এই সমস্ত জিনিসপত্রগুলো যেগুলো নিয়ে অনেকেরই অনেক মুশকিল রয়েছে, সেগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এছাড়া স্পিগট জয়েন্ট, সকেট জয়েন্ট, কোথায় কোন জয়েন্টটা হয়, কোন ভাল্ব কোথায় দেওয়া হয়, বিভিন্ন রকমের ভাল্ব, এই সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়েও আমি একটা ভিডিও তৈরি করছি। আশা করি সেটাও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসতে পারবো। আর আরেকটা ভিডিও এসে আমার আটকে রয়েছে, আমি ওটা চাই ইউজ করতে তোমাদের কাছে, সেটা হচ্ছে এফেক্টিভ সিবিআরের ভিডিওটা। যাই হোক, ওটা ভিডিওটা আমার একটু আধা হয়ে রয়ে গেছে, আমি চেষ্টা করছি ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে আসার। সো স্টে টিউনড অ্যান্ড ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া আমি এগোতে পারবো না, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। সো তোমাদের কাছে রিকোয়েস্ট যে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো,
ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দাও আর আরও শেয়ার করতে থাকো। ধন্যবাদ। স্টে টিউনড উইথ প্রেপ উইথ মি।